আমরা এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যাকে বলা হচ্ছে দ্য গ্রেট রিক্যালিব্রেশন। এআই এর প্রভাবে কিছু সেক্টরে চাকরি চলে গেলেও সুনির্দিষ্ট কিছু ইন্ডাস্ট্রি এখন ২০ থেকে ৩০% হারে বাড়ছে, যে ধরনের র্যাপিড গ্রোথ আগে কখনো দেখা যায়নি। ৭৭% সিইও মনে করেন এআই আসার কারণে যে নতুন বড় বড় প্রজেক্টগুলো শুরু হয়েছে সেগুলো সামাল দেওয়ার জন্য তাদের আগের চেয়েও বেশি মানুষ হায়ার করা প্রয়োজন। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে প্রতি ২ জন বিজনেসম্যানের মধ্যে একজন এখন পাগলের মতো ইনোভেটিভ আর ক্রিয়েটিভ মানুষ খুঁজছেন, কারণ ইনোভেশন এবং ক্রিয়েশনের কাজটা এআই এখনও ঠিকমতো করতে পারছে না। এর মানে হলো যে কাজগুলোতে কোনো নিজস্ব চিন্তার প্রয়োজন নেই সেগুলো এখন বাজার মূল্য হারাচ্ছে। আপনি যদি সোশ্যাল মিডিয়া পোস্ট রাইটিং, ম্যানুয়াল ট্রান্সলেশন কিংবা সাধারণ ডেটা এন্ট্রির মতো কাজ করে থাকেন, তবে গ্লোবাল মার্কেটে আপনার স্কিলগুলোর ডিমান্ড খুব দ্রুত ফুরিয়ে আসছে। এই চারটি আপওয়ার্কের ডেটা থেকে তৈরি। এখানে দেখা যাচ্ছে জিপিটি আসার পর এসইও রিলেটেড কাজ প্রায় ৩৩% কমেছে এবং এসইও ব্লগ রাইটিং সম্পর্কিত জবের চাহিদা কমে গেছে প্রায় ৭৮%। সাধারণ টেক্সট ভিত্তিক কাজ বা ম্যানুয়াল লেবারের যুগ এখন শেষ। অনলাইনে ভালো আয় করতে হলে এখন সাধারণ রাইটিং বা ডিজাইনের বদলে আপনাকে স্ট্র্যাটেজিক ইনোভেশনের দিকে মনোযোগ দিতে হবে। কোভিড পরবর্তী সময়ে রিমোট ওয়ার্ক এখন একটি স্থায়ী এবং ভায়াবল অপশনে পরিণত হয়েছে। এআই আসার পর অনেকে ভেবেছিলেন ফ্রিল্যান্সিং কমে যাবে, কিন্তু বাস্তবে রিমোট ওয়ার্ক মার্কেট আগের চেয়েও দ্রুত গতিতে বড় হচ্ছে। আপওয়ার্কের সর্বশেষ কোয়ার্টারের এই বার চার্টটি দেখুন। তারা প্রথমবারের মতো $1 বিলিয়ন বেশি গ্রস সার্ভিস ভলিউম বা জিএসভি অর্জন করেছে, যার অর্থ ক্লায়েন্টরা মাত্র ৩ মাসে এই একটি মার্কেটপ্লেসেই $1 বিলিয়ন বেশি কাজ পোস্ট করেছে। গ্লোবাল ক্লায়েন্টরা এখন আর লোকালি হায়ার করার জন্য বসে নেই, তারা বাংলাদেশ বা ইন্ডিয়ার মতো দূরবর্তী দেশগুলো থেকে ট্যালেন্ট হায়ার করছে, যাতে তারা কস্ট অ্যাডভান্টেজ এবং স্কিল অ্যাডভান্টেজ দুটোই একসাথে পেতে পারে। নিউ ইয়র্কের মতো শহরে একটি কর্পোরেট অফিসে লোকাল কর্মী নিয়োগ দেওয়া অত্যন্ত ব্যয়বহুল। অফিসের স্পেস থেকে শুরু করে বেতন সবখানেই বড় কোম্পানিগুলোকে বড় বাজেটের হিসাব করতে হয়। এর বিপরীতে তারা যখন গ্লোবাল মার্কেট প্লেসে আসে তখন তারা ১৫/১ খরচে এমন মানুষদের পাচ্ছে যারা ইন্টারনেটে কাজ করতে অভ্যস্ত এবং হাইলি স্কেলড। গ্লোবাল ক্লায়েন্টদের এই বিশাল মার্কেট প্লেসে জায়গা করে নিতে হলে আপনাকে সাধারণ ম্যানুয়াল কাজের চিন্তা বাদ দিয়ে এআই বেসড স্পেশালাইজড স্কিলগুলো আয়ত্ত করতে হবে। আমাদের তালিকার প্রথম স্কিলই হলো এআই ভিডিও প্রোডাকশন। গত ১ বছরে এই ইন্ডাস্ট্রিটি ৩২৯% বেড়েছে এবং ধারণা করা হচ্ছে ২০২৭ সাল নাগাদ এটি আরও ৫০০% বৃদ্ধি পাবে। এই স্প্লিট স্ক্রিন অ্যানিমেশনটি দেখাচ্ছে কিভাবে ভিডিও এডিটিংয়ের ধরন বদলে যাচ্ছে। হেইজেন বা সোরা এর মতো টুল ব্যবহার করে এখন সার্ভিসেবল মডেল তৈরি করা হচ্ছে, যেখানে ম্যানুয়াল এডিটিংয়ের বদলে ইন্টেলিজেন্স ব্যবহার করে কন্টেন্ট তৈরি হয়। আপনি একটি কোম্পানির কাছে প্রস্তাব নিয়ে যেতে পারেন যে আপনি তাদের জন্য একটি নিজস্ব এআই ইনফ্লুয়েন্সার তৈরি করে দেবেন। এই ইনফ্লুয়েন্সার পুনরাপ্ত অংশের মানুষ হবে না, কিন্তু কোম্পানির হয়ে নিয়মিত ভিডিও পাবলিশ করবে। এই এআই ক্লোনিং এবং প্রোডাকশন সার্ভিস দিয়ে বর্তমানে অনেকে মাসে $৩,০০০ পর্যন্ত আয় করছেন। এটি এখন আর কোনো থিওরি নয়, বরং অনেক কোম্পানি সক্রিয়ভাবে এই মডেলগুলোতে বিনিয়োগ করছে। ভিডিও এডিটরদের এখন পডকাস্টের ক্লিপ কাটার মতো পুরনো সার্ভিস থেকে বেরিয়ে আসতে হবে। এখনকার লক্ষ্য হতে হবে অটোমেশন ব্যবহার করে স্মার্ট এডিটিং এবং এআই মডেল ক্রিয়েশন। দ্বিতীয় স্কিলটি হল এআই অটোমেশন এবং ওয়ার্কফ্লো ডিজাইন। এখানে আপনাকে জাপিয়ার, মেক কিংবা N8N এর মতো টুলগুলো শিখে এআই এর সাথে সেগুলোর সমন্বয় ঘটাতে হবে। আগেকার অটোমেশন ছিল যান্ত্রিক, যেমন ইমেইল আসা মাত্র তা গুগল শিটে জমা হওয়া। এখানে সিস্টেমের নিজস্ব কোনো বুদ্ধি বা বিচার করার ক্ষমতা ছিল না। এই লজিক ফ্লোচার্টটি আধুনিক অটোমেশন প্রক্রিয়াটি দেখাচ্ছে। এখানে এআই একটি ব্রেইনের মতো কাজ করে ডেটা অ্যানালাইজ করছে এবং সেই অনুযায়ী কাস্টম সিদ্ধান্ত নিচ্ছে। উদাহরণস্বরূপ, কাস্টমার ঢাকা থেকে অর্ডার দিয়েছে নাকি বিদেশ থেকে সেটি এআই বুঝতে পারে এবং অর্ডারদাতার নাম দেখে সে নারী নাকি পুরুষ তা অনুমান করে একটি পার্সোনালাইজড রিপ্লাই ড্রাফট করে পাঠাতে পারে, যেখানে একই সাথে কোম্পানির সময় এবং টাকা দুটোই বাঁচে। সেই ভ্যালু প্রপোজিশন ফিরিয়ে দেওয়ার মতো বিলাসিতা কোনো সিইওর কাছে নেই। আমাদের তালিকার তৃতীয় স্কিল হল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তবে এখানে সাধারণ জেনারেল অ্যাসিস্ট্যান্ট হওয়ার সুযোগ প্রায় শেষ। যে কাজগুলো ডিজিটাল দুনিয়ায় খুব সাধারণ, যেমন কল রিসিভ করা বা বেসিক ক্যালেন্ডার ম্যানেজ করা, সেগুলো এখন এআই খুব সস্তায় এবং নিখুঁতভাবে করতে পারে। আপনাকে হতে হবে স্পেশালাইজড অ্যাসিস্ট্যান্ট, যেমন এই মেডিকেল বা লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোফাইলগুলো দেখুন। যারা নির্দিষ্ট ইন্ডাস্ট্রির প্রসেস এবং ডিটেল নলেজ রাখে,
তাদের ডিমান্ড এখন আকাশচুম্বী, কারণ তাদের কাজ ইন্টারচেঞ্জেবল বা সাধারণ এআই দিয়ে বদলে ফেলা সম্ভব নয়। অর্থাৎ একটি নির্দিষ্ট ইন্ডাস্ট্রির ভেতর বিশেষজ্ঞ হওয়ার মাধ্যমেই আপনি নিজেকে গ্লোবাল মার্কেটে অপরিহার্য করে তুলতে পারবেন। সরাসরি কোনো টুল বা সফটওয়্যার শিখতে বসে যাওয়া একটি অকার্যকর পদ্ধতি। আপনি গ্রাফিক ডিজাইন বা কোডিং শিখতে পারেন, কিন্তু তার আগে আপনাকে ইন্ডাস্ট্রি বুঝতে হবে। এই পিরামিড চার্টটি আপনার স্মার্ট রোডম্যাপ। প্রথমে একটি ইন্ডাস্ট্রি নির্বাচন করুন, যেমন হেলথ কেয়ার বা ফিনটেক। এরপর সেই ইন্ডাস্ট্রির কোর পিলার বা প্রধান স্তম্ভগুলো চিহ্নিত করুন এবং সবশেষে সেই পিলারের ওপর ভিত্তি করে আপনার রিমোট স্কিল ডেভেলপ করুন। ধরুন আপনি ফিনটেক বেছে নিলেন। এই ইন্ডাস্ট্রির একটি বড় পিলার হল সাইবার সিকিউরিটি বা কমপ্লায়েন্স। এখন আপনি এই পিলারের ভেতরে থেকে একটি স্পেশালাইজড সার্ভিস শিখুন, যা আপনি বিশ্বের যে কোনো প্রান্তে বসে ডেলিভার করতে পারবেন। আপনি যত বেশি নির্দিষ্ট বা নিশ টাউন করবেন, গ্লোবাল মার্কেটে কাজের সুযোগ এবং রেট দুটোই তত বাড়বে। আমরা বর্তমানে একটি অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। একই সাথে অনেক সুযোগ এবং অনেক বড় ঝুঁকি আমাদের চারপাশে বিদ্যমান। বর্তমান সময়ে অনেকগুলো নতুন পকেট অফ অপরচুনিটি তৈরি হচ্ছে, যেগুলো আগে কখনো ছিল না। এই সুযোগগুলো চিরকাল থাকবে না, কারণ ইন্ডাস্ট্রি খুব দ্রুত একটি স্থিতিশীল অবস্থায় চলে যাচ্ছে। সাবধানে অথচ অত্যন্ত দ্রুতগতিতে এই পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। যারা এই রিক্যালিব্রেশনের যুগে দ্রুত বিশেষায়িত হবে, তারাই আগামীর অর্থনীতিতে টিকে থাকবে।